বেশ অনেক দিন ধরে ফ্রিজে এই কাঁচা আমগুলা পড়েছিল, তাই ভাবলাম এই আমগুলা দিয়ে এই বছরের প্রথম কাঁচা আমের আমসত্ত্ব বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি আমগুলা খুব ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। আমগুলো অনেকদিন ফ্রিজে থাকাতে দেখুন আমগুলো অনেকটা পেকে গিয়েছে। আমগুলো এত পরিমাণে টক যে মুখেই দেওয়া যাচ্ছিল না। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কেটে রাখা আমগুলা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমগুলাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। যেহেতু আমে কোনো প্রকার আটি নাই, তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, প্রায় 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আর দেখতেই পাচ্ছেন আমার আমটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন আমি একটা ডালঘুটনি দিয়ে আরও খুব ভালো করে গলিয়ে নেব। কিন্তু আপনারা আমটা নামিয়ে একটা ছাঁকনি দিয়ে আমের আটিগুলা ছেঁকে ফেলে দিতে পারেন। আমি আমের আটিগুলা ফেলবো না। এখন আমি অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনি দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমের মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে। এখন আমি এটাতে শুকনা মরিচ দিয়ে দিব, মানে হচ্ছে গরিবের চিলি ফ্লেক্স। তো আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, তাই ঝাল টক এবং মিষ্টির পরিমাণটা ব্যালেন্সে রেখেছি। এই তো আমসত্ত্বের জন্য আমের মিশ্রণটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন একটা স্টিলের বাটিতে অল্প পরিমাণে তেল মেখে অবস্থায় আমের মিশ্রণটাকে ঢেলে দিব এবং একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দিব। কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা রাখা যাবে না, একদম সমান পর্যায়ে মিলে দিতে হবে। এখন আমি এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেব। আমার প্রায় 2 দিন সময় লেগেছে আমসত্ত্বটা শুকাতে। আর শুকানোর পরে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাকে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। এরকম করে বছরের শুরুতে আমসত্ত্ব বানিয়ে আপনারা 1 বছরেরটা আরেক বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া আপনারা বাইরেই সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কাঁচা আমের আমসত্ত্বটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। কালারটা দেখতে জাস্ট অসাধারণ, খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছিল। আজকে এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে তবে এই পর্যন্ত, সবাই